তুমি কি এয়ার হোস্টেস হতে চাও? তাহলে ভিডিওটি তোমার জন্য। তোমরা নিশ্চয়ই ফিল্মে দেখেছো, অথবা তোমরা যদি প্লেনে চড়ে থাকো তাহলে অবশ্যই দেখবে একটা নির্দিষ্ট ড্রেস পরে কিছু মহিলারা যাত্রীদের সাহায্য করার জন্য সেখানে থাকে। অ্যাকচুয়ালি তাদেরকেই এয়ার হোস্টেস বলা হয়। এবার তোমাদেরকে ডিটেলসে বলছি এক এক করে। শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি, ফিজিক্যাল, কোর্স টাইপ, এক্সাম স্টেপ, পরীক্ষার সমস্ত স্টেপ বলো, প্লাস স্যালারি, টোটাল বিষয়ে আলোচনা করব। তোমরা যারা যারা এয়ার হোস্টেস হতে চাও তাহলে ফুল ইনফরমেশন এই ভিডিওতে অবশ্যই পাবে। চলো শুরু করা যাক। শিক্ষাগত যোগ্যতা এবং তার পাশাপাশি তোমাদের একটা কথা বলে রাখি, মহিলা কর্মচারীদের বলা হয় এয়ার হোস্টেস আর পুরুষদের বলা হয় স্টিওয়ার্ড। পুরুষদের বলা হয় স্টিওয়ার্ড আর মহিলাদের বলা হয় এয়ার হোস্টেস। তাহলে ক্লিয়ার হলো, পুরুষ এবং মহিলা দুজনেই কিন্তু এই পদের জন্য যোগ্য, কিন্তু শুধুমাত্র মহিলাদেরকে বলা হয় এয়ার হোস্টেস আর পুরুষদের বলা হয় স্টিওয়ার্ড। ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা, তোমরা যদি এয়ার হোস্টেস হতে চাও তাহলে শিক্ষা মানে কত ক্লাস তোমাদের পড়াশোনা করতে হবে। যদি তোমরা মাধ্যমিক পাস মানে 10 ক্লাস পাস করো এবং যদি 12 ক্লাস পাস করো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য যোগ্য। তার পাশাপাশি তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে আরও বেশি ভালো হয়। তো তাহলে বুঝতে পারছো শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে থাকো তাহলে তোমরা এই পদের জন্য খুব ভালোভাবে যুক্ত। তারপরে বুঝতে পারছো যে শুধুমাত্র মাধ্যমিক পাস থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। দেখো এলিজিবিলিটি কি, যে তোমাকে কিন্তু অবিবাহিত মানে আনম্যারিড হতে হবে। যদি বিবাহ করে থাকো মানে যদি বিয়ে করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য কিন্তু যোগ্য নও। তাহলে বুঝতে পারলে আনম্যারিড হতে হবে। এবং তার পাশাপাশি কুইক থিঙ্কিং মানে দ্রুত তোমার চিন্তাভাবনা আনতে হবে, মানে উপস্থিত বুদ্ধি তোমার মধ্যে থাকতে হবে। মানে কোথাও হয়তো দেখা গেল প্লেন যখন উড়ছে, আকাশে যখন উড়ছে, এমনটা না হোক যদি প্লেন কখনো দুর্ঘটনার সম্মুখীন হয় তাহলে তোমার উপস্থিত বুদ্ধি কিন্তু যাত্রীকে সেভ করতে পারে, যাত্রীকে কিন্তু বাঁচাতে পারে। তো এই কুইক থিঙ্কিংটা অবশ্যই তোমার মধ্যে থাকতে হবে। তারপর ফরেন ল্যাঙ্গুয়েজের মধ্যে তো অবশ্যই ফরেন ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তার পাশাপাশি প্রধানত হিন্দি, ইংলিশ এবং তার পাশাপাশি কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ তোমার কিন্তু 3টে মোটামুটি ভাষা জানতেই হবে। দেখো ইন্টারন্যাশনাল এয়ারলাইন ব্যবস্থা আছে, তখন কিন্তু তোমার ফরেন ল্যাঙ্গুয়েজ তো অবশ্য জানতেই হবে সেখানকার। তার পাশাপাশি যদি তুমি স্টেটের মধ্যে মানে দেশের যে সমস্ত এয়ারলাইনগুলো আছে সেখানে তুমি যদি পারফরমেন্স করতে চাও তাহলে হিন্দি, ইংলিশ প্লাস পাশাপাশি একটা অন্য ভাষা অবশ্যই তোমাকে কিন্তু জানতে হবে। এবার ওয়ার্ক হ্যাবিট, সেটা কিনা আবার লং আওয়ার, কাজের যে হ্যাবিট থাকাটা, কাজের যে সক্ষমতা, প্লাস সেটা শুধু কাজ জানলেই হবে না, সেটা দীর্ঘ সময় ধরে সেই হ্যাবিটটা, দীর্ঘ সময় ধরে কাজ করার যে অভিজ্ঞতাটা অবশ্যই তোমার মধ্যে সেটা থাকতে হবে। মানে এক কথায় ধৈর্যশীলতা কিন্তু কাজের মধ্যে অবশ্যই তোমার থাকতে হবে। ফিজিক্যাল ফিটনেস অবশ্যই, তার পাশাপাশি শারীরিক যে সক্ষমতা মানে দুর্বলনেস না থাকা, সুস্বাস্থ্য শরীর থাকা অবশ্যই এখানে কিন্তু প্রয়োজন। তারপরে হেল্পিং নেচার, অবশ্যই তোমার মানসিকতা সাহায্যমূলক হতে হবে। মানে তুমি তো অ্যাকচুয়ালি কাজ করছো কিসের জন্য? এখানে এয়ার হোস্টেসের মেন কাজ কি? যাত্রীদের সুরক্ষা করা, তাকে সাহায্য করা, কোথাও কোনো সমস্যা হচ্ছে সেটাকে তোমাকে হেল্প করা। তো তার জন্য তো অবশ্যই হেল্পিং নেচার কিন্তু তোমার মধ্যে অবশ্যই থাকতে হবে। স্মার্টনেস, অবশ্যই তোমাকে কিন্তু অবশ্যই স্মার্টনেস থাকতে হবে। সেটা যে কোনো প্রকারেই কিন্তু হতে পারে, সেটা যে কোনো প্রকারেই হতে হবে, অবশ্যই তোমাকে কিন্তু স্মার্টনেস হতে হবে। প্লাস পরিষ্কার পরিচ্ছন্নতা। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই এয়ার হোস্টেস হতে গেলে অবশ্যই অন্তত মেয়েদের দেখতে সুন্দর হতে হবে, পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই থাকতে হবে। তো এটা একটা মূল কথা থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কথা তোমাদেরকে বললামই। তাহলে মোটামুটি এলিজিবিলিটি তোমরা বুঝতে পারলে। এবার বলবো ফিজিক্যালের ব্যাপারটা। ফিজিক্যাল তোমাদের কি কেমন টাইপের হওয়া উচিত। যদি বলি হাইটের কথা, যদি বলি উচ্চতা অবশ্যই মেয়েদের 157 সেন্টিমিটার হতে হবে, 157 সেন্টিমিটার। এবং ছেলেদের, যেটা কিনা আমরা ছেলেদের স্টেওয়ার্ড বলি, ছেলেদেরকে আমরা স্টেওয়ার্ড বলি, কিন্তু ছেলেদের হাইটটা কত হতে হবে? 170 সেন্টিমিটার। 170 সেন্টিমিটার ছেলেদের হাইট হতে হবে। ওয়েট, মেয়েদের ওয়েট তোলার ক্ষমতা 90 কেজি পর্যন্ত হতে হবে। মানে কেন হতে হবে এটা তোমাদেরকে বলে দিই। দেখো কখনো যদি প্লেন দুর্ঘটনা হয় তখন তোমার কাজ যাত্রীদের হেল্প করা এবং তাদেরকে কোনো প্রকারে বাঁচানো, সেভ করা। তখন মানুষের যে ওজন 60 থেকে প্রায় 90 কেজির আশেপাশে হয়ে থাকে। তাই তোমাকে যদি কখনো কোনো একটা মানুষকে বাঁচাতে হয় তাহলে তাকে যদি তুলে আনতে হয়, তোমার কিন্তু সেই ওয়েট তোলার ক্ষমতাটা তো অবশ্যই হতে হবে। তার জন্য তোমাদেরকে কিন্তু ওয়েট 90 কেজি পর্যন্ত, অন্তত মেয়েদের ক্ষেত্রে কিন্তু 90 কেজি তোলার ক্ষমতা কিন্তু থাকতে হবে। প্লাস ছেলেদের তো থাকতেই হবে। সাঁতার কাটার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। তোমরা যদি সাঁতার জানো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর ট্যাটু, দেখবে কখনো কখনো হাতের এখানে ব্লেড দিয়ে কেটে ট্যাটু করে, কেউ এমনি ট্যাটু করে, প্লাস দেখবে ঘাড়ে ট্যাটু করে, মানে দেখা যায় ফেসে, মানে এমন জায়গায় বডির এমন জায়গায় তারা ট্যাটু করে যেটা এখানে ওপেনলি দেখা যায়। তেমন যদি ট্যাটু থাকে তাহলে অবশ্যই তোমার সাথে সাথে ওইখান থেকে রিজেক্ট হবে।
যদি দেখা গেলো এমন একটা জায়গায় তুমি ট্যাটু করেছো যেটা দেখা যাচ্ছে না, জামাটা আমার পরলেও দেখা যাচ্ছে না, তাহলে হয়তো কিছুটা সেভ হতে পারে, ঠিক আছে। তো ট্যাটু থাকলে সাথে সাথে রিজেক্ট হবে। আর কালার ব্লাইন্ডনেস মানে কি, তুমি লাল রং ঠিকমতো দেখতে পাচ্ছ না, দেখা গেলো তুমি সবুজ রং ঠিকমতো দেখতে পাচ্ছ না, এরকম সমস্যা অনেকের হয়ে থাকে। তো অবশ্যই তেমন যদি তোমার হয়ে থাকে তাহলে তুমি কখনোই এই পদের জন্য অ্যাপ্লাই করতে যেও না, তাহলে তুমি রিজেক্ট হবে, ঠিক আছে। তারপর রাতে কম দেখা, কেউ রাতে কম দেখে, কেউ দিনেও কম দেখে। তো এমন যদি সমস্যা থাকে তাহলে তুমি এই পদের জন্য যোগ্য নাও, সুতরাং তুমি এই পদের জন্য অ্যাপ্লাই করতে যেও না। মানসিক সমস্যা আর যদি হার্টের যদি কোনো সমস্যা থাকে, মানসিক সমস্যা বলতে কি, যে বুঝতেই পারছো, মানসিক সমস্যা মানে সে সঠিক চিন্তাভাবনা করতে পারে না, এমন যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তুমি এই পদের জন্য যোগ্য নাও, ঠিক আছে। বা হার্টের যদি কোনো সমস্যা থাকে, মানে এক কথা শারীরিক যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি এই পদের জন্য যোগ্য নাও। এবার চোখের যে ব্যাপারটা থাকে 6/6 ভিশন তোমার হতে হবে, না হলে তুমি কিন্তু এই পদের জন্য যোগ্য নও। এবং তুমি যদি চশমা পরে থাকো বা চশমা ছাড়া যদি দেখতে না পাও তাহলে তুমি কিন্তু সেই ক্ষেত্রেও এই পদের জন্য যোগ্য নও। তাহলে মোটামুটি বুঝতে পারলে ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। এবার তোমাদেরকে তাহলে আমরা জানতে পারলাম শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি, তারপর দিকে ফিজিক্যাল যে আমাদের হাইট, সমস্ত কিছু। এবার আমরা দেখব কোর্স টাইপ। দেখো কোর্স এখানে মোটামুটি 3টে প্রকারের হয়, 3 প্রকারের কোর্স হয়। এবার দেখো কোর্সটা কী কাজে লাগে, তুমি যদি কোর্স নাও করো তবুও কিন্তু তুমি অবশ্যই এয়ার হোস্টেস বা স্টিওয়ার্ডের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে বা পরীক্ষা দিতে পারবে। কিন্তু এই কোর্সটা কি হেল্প করে, যেমনটা আমরা কোচিং করি কিসের জন্য, কোনো চাকরির পরীক্ষার জন্য কোচিং করা হয় কেন, চাকরির পরীক্ষা যেন ভালো করে দিতে পারি তার জন্য আগের থেকে প্রস্তুতি নিয়ে আমরা ভালো করে শিখে, সেই কোচিংয়ের থেকে শিখে আমরা কি করি, পরীক্ষা দিতে যাই। যদি আমরা কিছুই না পড়াশোনা করে পরীক্ষা দিতে যেতাম তাহলে কি হতো, আলটিমেটলি ফেল হতো, কারণ কম্পিটিশন এখন বর্তমানে হাই। তার জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে ভালো করে প্র্যাকটিস করে আমরা কি করি, পরীক্ষা দিতে যাই। ঠিক তেমনটাই এই কোর্সটা কিন্তু হেল্প করে এই তোমরা যদি এয়ার হোস্টেস হতে চাও। তাহলে বুঝতে পারলে। এবার 3টে টাইপের কথা বলে দিই। 1 নম্বর টাইপটা কি, সার্টিফিকেট কোর্স। সার্টিফিকেট কোর্স একটা হয়, সেটা 1 বছরের জন্য 12 ক্লাস পাস করার পরেই সেটা হয়। তারপর ডিপ্লোমা কোর্স ওটাও 1 বছর 12 পাসের পর। তারপর হচ্ছে ডিগ্রি কোর্সে 3টে বছর কিন্তু সময় লাগে, এখানে কিন্তু 12 পাসের পর। এবার তোমার যদি ডিগ্রি কোর্সে 3 বছর সময় দিতে না পারো তাহলে অবশ্যই তোমার জন্য সুযোগ আছে সার্টিফিকেট কোর্স আছে, ডিপ্লোমা কোর্স করলেও কিন্তু তুমি ওটা করতে পারো। এবার তোমাদের ফিসটা বলে দিই যে কত খরচ হতে পারে। মোটামুটি একটা অ্যারাউন্ড যে 80,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা কিন্তু খরচ হয়ে থাকে, ঠিক আছে। তাহলে কোর্স টাইপটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এবার আমরা দেখবো যে এক্সাম স্টেপটা আমাদের কি, যে এই এক্সাম যেটা হবে তোমার এয়ার হোস্টেসের জন্য 4টে স্টেপে কিন্তু আমাদের এক্সাম হবে। দেখো 1 নম্বর স্টেপ কি, যে ফার্স্ট ডে কি হবে, ফার্স্ট ডেতে তোমার 10, 12 এবং তুমি যদি আরও পড়াশোনা করে থাকো, যদি গ্র্যাজুয়েশনও করে থাকো তাহলে তাদের সার্টিফিকেটটা, 10, 12 এর মার্কশিট, তারপরে আদার সার্টিফিকেট যদি তোমার অ্যাডমিট কার্ড থাকে, বিভিন্ন ধরনের যে সার্টিফিকেটগুলো সেগুলো দেখতে চাইবে, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, তারপর পাসপোর্ট সাইজের ফটো প্লাস ফুল ফটো, মানে একদম পুরো ফুল বডি ফটো, সেটাও তোমার কিন্তু এখানে লাগবে। তারপর যে রিডিং প্রসেস, মানে হিন্দি, ইংলিশ এবং আদার কোনো একটা ল্যাঙ্গুয়েজ অবশ্যই তোমাকে রিডিং পড়তে দেবে। পার্সোনালি টেস্ট করবে, তোমার পার্সোনালি অবশ্যই টেস্ট করবে, ইন্টারভিউ হবে, তারপর গ্রুপ ডিসকাশন হবে, কিছু লোকের সাথে তোমার গ্রুপ ডিসকাশন, সেটাও কিন্তু তোমাকে দেখা হবে। প্লাস সেকেন্ড ডেতে আমাদের কি দেখতে পারবো, মেন্টাল অ্যাবিলিটি মানসিকতা খেয়াল করা হবে, জেনারেল অ্যাপটিটিউড, তারপর তোমাদেরকে রিজনিং, মেন্টাল অ্যাপটিটিউড থেকে প্রশ্ন থাকবে, তারপর জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, সার্ভিস অ্যাপটিটিউড, এই ধরনের এই 4টে বিষয় থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। প্লাস তৃতীয় দিনে থার্ড ডেতে কী হবে, মেডিকেল টেস্ট হবে। 4th স্টেপ যেটা থাকবে সেটা লাস্ট পর্যন্ত ট্রেনিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু একজন সাকসেসফুল এয়ার হোস্টেস হতে পারবে। তারপর তোমাদেরকে সবার শেষে স্যালারি সম্বন্ধে একটু বলে দিই। স্যালারিটা কী থাকছে, 25,000 থেকে, তুমি যদি এক রাজ্য থেকে আরেক রাজ্যে সার্ভিস করো তাহলে 25,000 থেকে, প্রথমে শুরুতে 25,000 থেকে 40,000 বেতন হয়ে থাকে। এবং তুমি যদি দীর্ঘদিন কাজ করার পর 5 বছর বা সামথিং 4-5 বছর কাজ করার পর তোমার যখন একটা অভিজ্ঞতা হয়ে যাবে তখন কিন্তু এই স্যালারিটা এমন পরিমাণে থাকে না, অবশ্যই সেটা কিন্তু তোমার ইনক্রিজ হয়। এবার পাশাপাশি কি হচ্ছে, আফটার 5 ইয়ার তুমি যদি ইন্টারন্যাশনাল কাজ করে থাকো তাহলে 80,000 টাকা থেকে 2 লক্ষ টাকা কিন্তু পর্যন্ত তোমার স্যালারি হয়ে থাকে। তো এই হচ্ছে টোটাল বিষয় রইলো, যে তোমাদেরকে টোটাল বিষয় সম্বন্ধে আলোচনা করে দিলাম। তুমি যদি একজন সাকসেসফুল এয়ার হোস্টেস হতে চাও তাহলে অবশ্যই এই সমস্ত জিনিসগুলো তোমার ফলো করতে হবে। তোমাকে প্রথম থেকেই একটা সিস্টেমাইজ ওয়েতে খাটতে হবে, তাহলে তুমি কিন্তু শেষ পর্যন্ত একজন প্রতিষ্ঠিত এয়ার হোস্টেস হতে পারবে। যদি আমি ছেলেদের কথা বলি তাহলে হচ্ছে স্টিওয়ার্ড হতে পারবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, এবং তার পাশাপাশি তোমরা যদি পারো অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করবে। আর এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পরবর্তীতে তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো।